মিড ডে মিলে মিলছে মুড়ি চানাচুর। ঝাড়গ্রামে মিড ডে মিলে মুড়ি চানাচুর। ঝাড়গ্রাম শহরের এক প্রাইমারি স্কুল, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে পড়ুয়াদেরকে দেওয়া হচ্ছে খেতে মিড ডে মিলে মুড়ি চানাচুর। স্কুল কর্তৃপক্ষ কি দাবি করছে? দীর্ঘদিন ধরে জলের পাম্প খারাপ, জলের অভাবে রান্না করা সম্ভব হচ্ছে না, তাই বলে মিড ডে মিলে মুড়ি চানাচুর। এছাড়া কি আর অন্য কোনো উপায় ছিল না? পড়ুয়াদের পাতে মুড়ি চানাচুর, এটাই মিড ডে মিল, এটাই পুষ্টির খাবার। মিড ডে মিলে মুড়ি চানাচুর দেওয়া হচ্ছে ঝাড়গ্রামের নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়। কিন্তু কেন রান্না করা হচ্ছে না? স্কুল কর্তৃপক্ষের দাবি, গত 9 মাস ধরে স্কুলের জলের পাম্প খারাপ, তাই রাস্তার কল থেকে জল এনে মিড ডে মিলে রান্না করা হচ্ছিল। কিন্তু এত খাটতে নারাজ মিড ডে মিলের কর্মীরা, তাই শিশুদের পুষ্টির খাবারে দেওয়া হচ্ছে মুড়ি চানাচুর। মাসিদের কাছ থেকে শুনলাম ওদের জ্বর এসছে এবং জল বয়ে বয়ে ওদের হাত পাও ব্যথা আর কি। ওরা বলছে আর আমরা জল বইতে পাচ্ছি না। তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম, বাচ্চাদেরকেও তো খাওয়াতে হবে, তখন আমি চানাচুর কিনে আনলাম গিয়ে। ডিএম সাহেব, চেয়ারম্যান সাহেব, কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর কি। এখানে কি জলের সমস্যা রয়েছে? হ্যাঁ, 6-7 মাস হলো খাবার জল বাচ্চাদেরকে বাড়ির থেকে দিয়ে পাঠায়। আর স্কুলে রান্না বান্না বা এমনিও জল ঘোলা, রাস্তার কল থেকে বয়ে এনে রান্না করেন। কেন স্থানীয় প্রশাসন দেখছে না? না, আমরা চাইছি যে কল একটা ব্যবস্থা করে দিন যাতে বাচ্চাদের অসুবিধে না হয়। ঝাড়গ্রামের ঘোড়াধারায় নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়, এখানে মিড ডে মিলে মুড়ি চানাচুর। আবার এই স্কুলেই চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে কিন্তু মিড ডে মিলের রান্না হচ্ছে। এখানে কোনো ব্যবস্থা নেই পানীয় জলের। আমরা অনেক দূর থেকে এখান থেকে জল নিয়ে এসে বয়ে তারপরে শিশুদের অঙ্গনারী রান্না হয়। জানানো হয়েছে, হেড স্যার ছিলেন, উনি রিজার্ভ করেছেন। তারপরে যে ম্যাডাম এলেন তাকেও বলেছি, সেও কোনো ব্যবস্থা করেনি। আমাদের ফ্যান্ডে টাকা নেই, আমরা করতে পারবো। পৌরসভায় গেছিলাম, এখানে কমিশনারকেও বলেছি, অনেকবার বলেছি কমিশনার। অনেকেরই প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের রান্না হলে প্রাইমারি স্কুলে কেন হচ্ছে না? কেন স্কুলে পুষ্টির খাবারের জায়গায় মুড়ি চানাচুর? এতদিনও স্কুলের জলের পাম্প কেন ঠিক করা হয়নি? পাম্পটা খারাপ হয়েছে আর 6-7 মাস হয়ে গেল। অনেক চিঠি অনেক জায়গায় দেওয়া হয়েছে, কোনো রেসপন্স পাইনি আর কি। এরপরেও আবার এই রিসেন্ট আবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে ডিএম অফিসে, নানা রকম আমাদের টিচার দিয়েছে আর কি। তো এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। যদি কোনো টিউবওয়েল খারাপ হয়ে থাকে তাহলে আমাকে যদি খবর পাই আমরা তাহলে ঠিক করে দেবো, কিন্তু এরকম কোনো খবর নেই। আর ওইখানে তো যে জায়গায় স্কুলের জন্য বলা আছে, ওখানে তো আশেপাশে দুনিয়ার টিউবওয়েল দুনিয়ার সব আছে, ইভেন মিউনিসিপ্যালিটি রানিং ওয়াটার আছে। অবান্তর এই ভাঙা লাগিয়ে মেনটেন বন্ধ করা তো উচিত নয়। সেক্ষেত্রে স্যার কি এটা কি ব্যবস্থা নেওয়া হবে? দেখছি, খবর লাগাচ্ছি কেন এরকম হবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। চ্যাংদোলা মন্তব্য কে করেছিলেন? শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। সংখ্যালঘু কর্মীরা, বিজেপির যারা সংখ্যালঘু কর্মী, তারাই এই চ্যাংদোলা মন্তব্যে এবার ক্ষুব্ধ। পদ্মেই ক্ষোভ, স্বরূপনগরে ক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। চ্যাংদোলা মন্তব্যের পর কি রিয়াকশন তাদের, শুনুন। এই মন্তব্যে যেখানে বলছে একটা কমিউনিটির ভোটের প্রয়োজনই নেই। আমি জানি না কোনো রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওকে ভোটের প্রয়োজনই নেই। যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে, এরা কেন ভোট দিয়েছে? আমার মনে হয় অবশ্যই এতে ভোট, আমার স্বরূপনগরে আমরা সংখ্যালঘু 49%, সংখ্যালঘু 51% হিন্দু ভোটার। এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোন দেখবে। বর্তমান যে পরিস্থিতি যেটা তৈরি করছেন, বিশেষ করে শুভেন্দু বাবু, ওনার ভাষাভিত্তি দেখে আমাদের মনে হয় যে উনি এই ভারতীয় জনতা পার্টিটাকে বেশি দূর উনি এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই যে সমস্ত ভাষাভিত্তি উনি ব্যবহার করছে, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে, তাতে করে আমাদের এই রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে আগামী দিন খুব সমস্যা হয়ে যাচ্ছে।
আমাদের উপর নেতৃত্ব যারা আছে তারা যদি ওনার বিরুদ্ধে কোনো স্টেপ না নেয়, তো যেমন আগের বার 18টা ছিল লোকসভা, এবার 12টা হয়েছে, সে একমাত্র ওনার জন্য হয়েছে। শুভেন্দুবাবু এমন এমন লেকচার দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন যে মুসলিমদের তুলে আছাড় মারবে, এ করবে তা করবে, কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে যে মুসলিম বিদ্বেষী কথা হবে বা কোনো জাতি টেনে কথা হবে, এইটা আমরা কোনোদিনও ভাবিনি। এবার শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন? তিনি সংখ্যালঘু বিধায়কদের ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি দেন, চ্যাং দোলা করে ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর তারপর স্বরূপনগরে যারা কর্মীরা রয়েছেন, বিজেপি কর্মীরা, তাদের অসন্তোষ শোনালাম। রিকল করি শুভেন্দু অধিকারীর বক্তব্য। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যকে, তার এই মন্তব্যকে ঘিরে বিতর্ক না, সেটা একেবারে আনওয়েলকামড, তাকে সমর্থন করা যায় না, এমনটাই ভাবছেন দিলীপ ঘোষ। বিরোধী দলনেতা বলছে যে সংখ্যালঘু বিধায়কদের ছুড়ে ফেলে দেবে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছে মুর্শিদাবাদে গেলে আটকে রেখে দেবে। এই ধরনের রাজনীতি, এটা রাজনীতির বিষয় নয়, কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে, প্রতিক্রিয়া তো হবেই। কোনোটাই আকাঙ্ক্ষিত নয়, কোনোটাই আমি সমর্থন করি না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক, কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয়। এবার এই শুভেন্দু অধিকারী গতকাল যখন বারুইপুরে যান, শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে বৃহস্পতিবার বিধানসভায় ঝড় উঠল। অধিবেশন কক্ষে কালো পতাকা নিয়ে বিজেপি বিধায়কদের ব্যাপক বিক্ষোভ, স্পিকারের বিরুদ্ধে স্লোগান ওয়াকআউট, পাল্টা বিজেপির বিরুদ্ধে স্লোগান শাসক দলের বিধায়কদের। আর এই নিয়ে হাওয়া গরম তরজাকে। আমরা জনপ্রতিনিধি, আমরা কথা বলবো না তো কারা কথা বলবে? ভিতরে মাইক বন্ধ করে দিচ্ছেন, সাসপেন্ড করে দিচ্ছেন। কোন চেয়ারের জন্য? কোন চেয়ার? আজকে 1 বছর বাকি ইলেকশন। আমি চাই না যে লোকসভার মধ্যে সবাইকে বাদ দিয়ে আমরা আমাদের একতরফা বিলগুলো পাস করে যাবো, সেটা আমরা চাই না। ওদের সুযোগ রয়েছে আসতে পারে, বড় একটা বিল আছে, সেই বিলে ওরা পার্টিসিপেট করতে পারে যদি ওদের ইচ্ছা হয়। বৃহস্পতিবার গরম বিধানসভা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে চলে পদ্ম বিধায়কদের বিক্ষোভ। বিধানসভা চত্বরে কাগজ ছেড়েও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। স্পিকারের পদত্যাগের দাবিতে চলে স্লোগান। এই ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে। সেদিন দক্ষিণ 24 পরগনার বারুইপুরে যান বিজেপির 50 জন বিধায়ক, নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারুইপুরে শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, যিনি বিধানসভার স্পিকার, তার এলাকায় বিরোধী বিধায়কদের হেনস্থার অভিযোগ। এ নিয়ে এদিন বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি। গতকাল বারুইপুরে কেন বিরোধী দলনেতার ওপর হামলা হলো? কেন বিরোধী দলনেতার গাড়ির ওপর হামলা হলো? কেন বিজেপি এমএলএদের ওপর হামলা হলো? কেন আমাদের কোথাও মিটিং মিছিল করতে গেলে গালাগাল শুনতে হবে? স্পিকারের বিরুদ্ধে এদিন স্লোগানও তোলেন বিজেপি বিধায়করা। আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে, এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সংবিধানে রয়েছে। কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো, এইসব কোনোদিন হয়নি। এরা জানে আমাদের যে রুলসে পরিষ্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না। কেউ মানে না, না মানলে পরে কত বলবো। বিজেপি বিধায়কদের বিক্ষোভ স্লোগান, পাল্টা বসে থাকেন তৃণমূল। শাসক দলের বিধায়করাও স্লোগান দিতে থাকেন। চন্দ্রিমা ভট্টাচার্য সুর চড়িয়ে বলেন, বিজেপি বাংলা ছাড়ো, বিজেপির দম নেই, দম না থাকলে চেয়ারের দিকে আঙুল তোলা যায় না। সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকার
স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। যে রাজনীতিটা এখন হচ্ছে সেটা হচ্ছে শোয়ের রাজনীতি, অর্থাৎ আমি শোবাজি কতটা করলাম, কতটা নিজের মুখ টিভিতে দেখালাম, মানুষের কথা বললাম না বললাম, সাম্প্রদায়িকতাকে টেনে আনলাম, ডিভিশনের রাজনীতি করলাম, আর নিজের পাবলিসিটি করলাম। মানুষ পাঠিয়েছে তাদের যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরতেন, এই শোবাজি করার জন্য নয়। নিউজ 18 বাংলা।